রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী সমারোহে কথা দিয়ে কথা রাখলেন প্রাক্তনীরা। 1983 সালে ওই বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক এবং 1985 সালে উচ্চ মাধ্যমিকের প্রাক্তনীরা বিদ্যালয়ের বিজ্ঞানী পরীক্ষাগারে প্রবহমান জলের সুবন্দোবস্ত করে দেওয়ার ঘোষণা করেছিলেন সদ্য সমাপ্ত প্লাটিনাম জয়ন্তী সমারোহে। আর সেই ঘোষণার 2 মাসের মধ্যেই রবিবার বিদ্যাপীঠের অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদারের উপস্থিতিতে স্কুলের অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক অরুণ কুমার দের হাত ধরে প্রবহমান জল প্রকল্পটির শুভ উদ্বোধন করে রামকৃষ্ণ বিদ্যাপীঠের পড়ুয়াদের প্রতি উৎসর্গ করে অনন্য নজির স্থাপন করলেন প্রাক্তনীরা। রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে বিদ্যার্জন করে তারা সবাই দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ কর্মজীবনে ব্যস্ত ছিলেন, কিন্তু বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী সমারোহের মাধ্যমে ফের একবার তাদের পুনর্মিলন ঘটে। যে বিদ্যালয়ে পড়াশোনা করে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, সেই বিদ্যালয়ের প্রতি তাদেরও কিছু গুরু দায়িত্ব রয়েছে। আর সম্ভবত এটা উপলব্ধ করেই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের স্বার্থে কয়েক লক্ষ টাকা ব্যয়ে প্রবহমান জল প্রকল্পের নির্মাণ করে দেন তারা। জল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদার এই মহৎ কাজের জন্য 1983 ও 85 সালের প্রাক্তনীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই জল প্রকল্পের উদ্বোধনের দ্বারা এটা প্রমাণ হলো যে বিদ্যাপীঠের প্লাটিনাম জয়ন্তী সমারোহ সফল হয়েছে। তিনি বলেন, সমারোহ চলাকালীন সময় বিদ্যাপীঠের বর্তমান শিক্ষক তথা 1983-85 সালের প্রাক্তনী রামকুমার ঘোষ আমার কাছে জানতে চেয়েছিলেন, আমরা প্রাক্তনীরা স্কুলের জন্য এমন কিছু করতে চাইছি যা পড়ুয়াদের কাজে আসবে। তখন আমি তাকে বিজ্ঞান বিভাগের প্রবহমান জলের অভাবের বিষয়ে অবগত করেছিলাম, কিন্তু অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এত কম সময়ে যে আপনারা করে এই প্রকল্পের নির্মাণ দেবেন সেই সময় কল্পনাও করিনি। বিদ্যাপীঠের প্রতি আপনাদের এই আনুগত্য দেখে আমি অভিভূত। আপনাদের অনুদানে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের পড়াশোনার মান আরও উন্নত করতে সহায়ক হবে। এই জল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের প্রাক্তনী শেখর চক্রবর্তী, রামকুমার ঘোষ, শিবুল দাস, শঙ্কর মহন্ত, বিবেকানন্দ গোস্বামী, অজিত পাল, অমৃত পাল, ঝন্টু দাস, শেখর ভট্টাচার্য, স্বপ্না দাস, বিশ্বজিৎ ঘোষ, সঙ্গীতা মহন্ত, সজল আচার্য, অনুপ চৌধুরী, সত্যজিৎ বিশ্বাস, পিনাক সেনগুপ্ত, অঞ্জন দাস, বুলুধর, রজত ভট্টাচার্য, প্রণব দত্ত, সুব্রত পাল, সঞ্জিত পাল প্রমুখ। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। বর্তমান রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ হিসাবে আমি 2-4টা কথা এখানে উপস্থাপন করার যে সুযোগ আপনারা করে দিয়েছেন, তার জন্য নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। মাননীয় এতদ অঞ্চলের একজন জাত শিক্ষক, ইনবর্ন টিচার and retired teacher of this institution, অরুণ কুমার দে মহাশয়, যাকে আমিও শিক্ষক হিসাবে পেয়েছি এই রামকৃষ্ণ বিদ্যাপীঠে আমার ছাত্র অবস্থায়। এবং তৎসঙ্গে এখানে আমার সহকর্মীগণের পাশাপাশি আপনারা যারা এই প্রতিষ্ঠানের 1983 ইংরাজির HSLC ব্যাচের প্রাক্তনী এবং 1985 ইংরাজির হাইয়ার সেকেন্ডারি ব্যাচের প্রাক্তনী, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমি আমার রামকৃষ্ণ বিদ্যাপীঠে আজ স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি যে কথাটা বলতে চাই সেই কথা বলার আগে প্রথমে আমি স্মরণ করে নিচ্ছি রামকৃষ্ণ বিদ্যাপীঠের যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিবর্গগণ এই রামকৃষ্ণ বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং এমন একটা প্রতিষ্ঠান স্থাপন করে গিয়েছিলেন, এবং তার পরবর্তী সময়ে যারা রামকৃষ্ণ বিদ্যাপীঠকে পূর্ণাঙ্গ রূপ দিতে বা তার যে পঠন পাঠন সেটা চালিয়ে যেতে বিভিন্ন সময়ে যে সমস্ত ব্যক্তিবর্গগণ তাদের প্রয়াস চালিয়েছিলেন, নিরলস প্রয়াস, তাদেরকে আমি শ্রদ্ধাভাজন চিত্তে স্মরণ করছি। কারণ ওনারা এই প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন এবং এই প্রতিষ্ঠানের যে উজ্জ্বল ভাবমূর্তি সেটা শুধু অসমে নয়, গোটা ভারতবর্ষ
তথা ভারতবর্ষের বাইরেও রামকৃষ্ণ বিদ্যাপীঠ আজ সমাদৃত। সবাই রামকৃষ্ণ বিদ্যাপীঠকে জানছে এবং সেই সুযোগ করে দিয়েছিলেন যারা প্রতিষ্ঠা লগ্নে যারা কাজ করেছেন, তার পরবর্তী সময়ে যারা রামকৃষ্ণ বিদ্যাপীঠের উন্নয়ন কল্পে কাজ করে গিয়েছিলেন। এবং তারা কাজ করে গিয়েছিলেন বলে আমি সহ আমরা যারা এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছিলাম, করে আজ সমাজে আমরা বা নিজ জীবনে আমরা ছোট বড় সেটা বড় কথা নয়, আমরা অন্তত নিজের দাঁড়াবার বা জনসমক্ষে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। এবং তারই ফলশ্রুতিতে আমি বলবো, এমন শুভ বুদ্ধি সম্পন্ন ছাত্র যাদেরকে জীবনে প্রতিষ্ঠা করতে এই প্রতিষ্ঠান সাহায্য করেছে, যার ফলস্বরূপ আজকের যে শুভ উন্মোচন। এবং এই প্রসঙ্গে অবশ্যই বলতে হয়, প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান সেটা কেন, কি এবং কেন সেই প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান, তার প্রথম কথাটা হচ্ছে, একটা প্রতিষ্ঠান যখন সে তার 25 বৎসর কাল পূর্ণ করে, সেই 25 বৎসর কাল পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সেই রামকৃষ্ণ বিদ্যাপীঠে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গে যে বা যারা জড়িত আছেন, প্রাক্তনীগণ থেকে শুরু করে যারা শুভবুদ্ধি সম্পন্ন জনগণ রয়েছেন, প্রাক্তনী রয়েছেন, এবং বিশেষ করে আমি বলবো যে এই প্রতিষ্ঠানে যারা জড়িত রয়েছেন, একজন শিক্ষক হিসাবে হোক, একজন এসএমডিসি মেম্বার হিসাবে হোক, আরেকজন আমার শিক্ষাকর্মী হিসাবে হোক, তাদের উপর দায়িত্ব বর্তায়। যে প্রতিষ্ঠান যে বীজ রোপণ করেছিলেন একটা শিক্ষা গ্রহণের বা শিক্ষাদানের, সেটাকে তুলে ধরা, স্মৃতিচারণ করা। সেটা 25 বৎসর যখন হয় তখন সিলভার জুবিলি অনুষ্ঠান হয়েছিল, আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি, রামকৃষ্ণ বিদ্যাপীঠে হয়েছিল। যখন 50 বৎসর কাল পূর্ণ হয়েছে তখন গোল্ডেন জুবিলি আমরা প্রত্যক্ষ করেছি, সেটা অতি সুন্দরভাবে পালিত হয়েছে। 75 বৎসর কাল যখন পূর্ণ হয়েছে তখন সেটা একটা গুরুদায়িত্ব, একটা পূর্ণ দায়িত্ব যারা রামকৃষ্ণ বিদ্যাপীঠের সঙ্গে জড়িত আছেন, যারা প্রাক্তনী বা যারা এতদ অঞ্চলের সচেতন নাগরিক রয়েছেন, সেই 75 বৎসর কালে তার যে ইতিহাস, তার যে সৌগৌরব মহিমা, সেটাকে তুলে ধরা। আর বিশেষ করে যারা এই রামকৃষ্ণ বিদ্যাপীঠের জন্য নিরলস শ্রম দিয়েছেন, যারা প্রতিষ্ঠা করেছেন, তাদের স্মৃতিচারণ করা, তাদেরকে সম্মাননা জ্ঞাপন, এটা কিন্তু একটা বিরাট কাজ, বিরাট কাজ। কারণ নিজ বাড়ির যদি একটা অনুষ্ঠান করা হয়, তাহলে সেই বাড়ির অনুষ্ঠানও নিখুঁত করাটা